পাকা আম দিয়ে এইভাবে একবার মালপোয়া তৈরি করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। মালপোয়া বানানোর জন্য আমি এই বাটি মাপ করে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর ওই বাটি মাপ করেই হাফ বাটি নিয়ে নিয়েছি সুজি। আমের পাল্পটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, তোমরা দানা চিনিও ব্যবহার করতে পারো। দুধ একটু প্রয়োজন হবে তাই দিয়ে দিলাম। ব্যাটারটা খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে, দেখেই বুঝতে পারছো। এবার আলাদা করে আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি ব্যাটারটাকে রেস্টে রেখে। চিনি শিরা তৈরি করার জন্য হাফ বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি জল। জলের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। হালকা একটু আঠালো ভাব হলেই তাহলেই বুঝতে হবে চিনির শিরাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটা ছোট প্লেট তেলের মধ্যে ভালো করে গরম করে নিয়ে তুলে নিয়ে ব্যাটারটাকে দিয়ে এইভাবে হালকা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, দেখবে খুব সুন্দরভাবে খুলে আসছে আর ভাজাও হয়ে যাচ্ছে। এইভাবে মালপোয়াগুলো ভাজলে প্রত্যেকটা শেপ একইভাবে থাকে। মালপোয়া ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সঙ্গে সঙ্গেই চিনি শিরার মধ্যে দিয়ে জাস্ট 10 সেকেন্ড রাখলেই সুন্দরভাবে মালপোয়ার মধ্যে রস ঢুকে যাবে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মালপোয়া রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো, ধন্যবাদ।